ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে খুলনা এলাকা। খুলনার কয়রায় আছেন আমাদের সহকর্মী নূর ইসলাম রকি। আমরা যুক্ত হচ্ছি রকির সাথে। রকি, কয়রার পরিস্থিতি এখন কেমন দেখছেন? বাঁধ সংস্কার কি শুরু হয়েছে কিনা, প্রশাসন কি বলছে, কি তথ্য রয়েছে? ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে রিমেল ঘূর্ণিঝড়ের যে প্রভাব, যে তাণ্ডব, সেটা আসলে খুলনার 4টি উপজেলার উপর দিয়ে গিয়েছে: কয়রা, পাইকগাছা, দাকোপ এবং বটিয়াঘাটের একাংশ। এর ভিতর কয়রা উপজেলার আমি এখন যেই মুহূর্তে অবস্থান করছি, এটা হচ্ছে মহারাজপুর ইউনিয়নের একটি গ্রামটির নাম হচ্ছে দশালী। এই গ্রামটির কপোতাক্ষ নদীর একদম তীরেই অবস্থিত এবং এই নদী থেকে 3টি পয়েন্ট দিয়ে গ্রামের ভিতর পানি প্রবেশ করেছে। এবং আমরা সকাল থেকে এসে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে একটি পয়েন্ট কিন্তু এখানকার স্থানীয়রা যেটা আমাদেরকে জানিয়েছে যে সংস্কার করা হয়েছে, এবং আর যে দুটি পয়েন্ট আমরা এখন যেই মুহূর্তে দর্শকরা দেখতে পাচ্ছেন যে পয়েন্ট দুটিতে, এই দুটি পয়েন্টে কিন্তু গতকাল প্রায় 1000-এর মতো মানুষ কাজ করেছে এবং এই কপোতাক্ষর যে জোয়ারের পানি তোড়ে কিন্তু এই সংস্কার আসলে বিফলে গিয়েছে এবং এটা কিন্তু ভেঙে গিয়েছে। সর্বশেষ যেটা খবর আমি দর্শকদের জানাতে চাই যে আজকে দুপুর 3টার দিকে কয়রা উপজেলার যে টিওনো উনি এখানে এসেছিলেন এবং উনি এখানে এসে আশ্বস্ত করে গিয়েছেন যে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে 2-1 দিনের ভিতর এই যে দুটি পয়েন্ট আছে বেড়িবাঁধের, এই দুটি পয়েন্ট উনি সংস্কার উদ্যোগ নেবে। আমি পাশাপাশি আরেকটু জানাতে চাই যে কয়রায় যেমনটি আপনি দেখছেন যে ঘূর্ণিঝড় রিমেলের কারণে 3টি পয়েন্ট বিধ্বস্ত হয়েছে, পাশাপাশি দাকোপেরও কিন্তু 2টি পয়েন্ট, পাইকগাছারও 2-3টি পয়েন্ট সহ খুলনার উপজেলার বেশ কয়েকটি এলাকায় কিন্তু বিধ্বস্ত হয়েছে। এবং পাশাপাশি এইসব অঞ্চলের মধ্যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কয়রা এবং পাইকগাছায়। কয়রা 13টি গ্রাম সহ পাইকগাছারও 10-15টি গ্রাম কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় 20,000 মানুষ এই রিমেলের তাণ্ডবের কারণে নদীর যে নোনা পানি গ্রামে প্রবেশ করে প্লাবিত হয়ে এখন ঘরবন্দি, আসলে ঘরে থাকতে পারছে না। তো আমার কাছে খুলনার কয়রা উপজেলার মহারাজপুর থেকে এটা ছিল রিমেল পরবর্তী যে প্রভাব, সেটা সর্বশেষ সংবাদ। ধন্যবাদ রকি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, খুলনার কয়রা থেকে রিমাল পরবর্তী সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রকি।